18 সেপ্টেম্বর 2025 দক্ষিণ কলকাতার হাজরা রোডে শ্রী সারস্বত গৌরীয় আসন মিশন উদ্যোগে এক ভগবত পাঠ সভার আয়োজন করা হয়। 1944 সালে ভক্তি স্বরূপ সিদ্ধান্ত গোস্বামী মহারাজ এবং তার গুরু ভাই ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী সারস্বত গৌরীয় আসন মিশন। 81 বছরের মধ্যে প্রথমবারের মতো শ্রীমদ্ ভাগবত কথা অনুষ্ঠিত হবে, যার কথক হবেন শ্রীপাদ গৌর সুন্দর দাস। 18 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত ভগবত পাঠ। লক্ষ লক্ষ ভক্ত এবং ভক্ত এই আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যার মধ্যে বিনামূল্যে প্রসাদ অর্থাৎ নৈবেদ্য অন্তর্ভুক্ত থাকবে। 18 সেপ্টেম্বর 2025 বিকেল 4:30 ভগবত পাঠ অনুসভার আয়োজন করা হয়। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। আজকের বিশেষ অনুষ্ঠান, মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1945 সালে। এখানে মহাপ্রভুর শিক্ষা প্রচারিত হয়। সারস্বত গৌরীয় আসন মিশন 29B হাজরা রোড। প্রতিষ্ঠাতা হল ভক্তি স্বরূপ সিদ্ধান্তী গোস্বামী মহারাজ। আর আজকের এই অনুষ্ঠান হলো ভাগবত পারায়ণ হবে, যজ্ঞ অনুষ্ঠান হবে। এইভাবে একটা অনুষ্ঠান করা হয়েছে। জগৎবাসীর মঙ্গল কামনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বহু শতাধিক শ্রোতা আসবেন, এখানে ভাগবত পাঠ হবে। বৃন্দাবন থেকে আমার গুরু ভাইরা যারা ভাগবত পাঠ করেন তারা সমস্ত এসছেন ভাগবত পাঠ শোনাবার জন্য। সেই অনুষ্ঠানে, মহৎ অনুষ্ঠানে সবাইকে আহ্বান করছি, যারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ऑनलाइन ऑफलाइन भक्त हैं और माननीय ये अपने आप लोगों ने तो पता ही होगा, पूरा कलकत्ता वासी जो हैं वो बलराम मल्लिक, राधा रमन मल्लिक के मिष्टान्न मिठाई से ऐसा कोई व्यक्ति नहीं है जो उनको पता नहीं हो जो मिठाई नहीं खाया हो। तो ये उनके मतलब ये मालिक तो मैं नहीं बोलूँगा, ये मल्लिक जी। और ये आज कलकत्ता में जाने माने समाज सेवी के रूप में मठ मंदिर, ऐसा कोई कलकत्ता में कोई मठ नहीं है, मंदिर नहीं है, चाहे वह इस्कॉन। और ये पहली बार हम लोग यहाँ पर भागवत कथा ज्ञान यज्ञ मतलब भागवत कथा यज्ञ हम लोग करवा रहे हैं। ये माइंड में कैसे आया? ये 7 दिन का ये अपना भागवत सप्ताह होते हैं। 7 दिन आप लोग सब कोई आइए, आकर के लाखों में, अनुमान है लाखों में लोग यहाँ पर आकर के शाम को 4:30 से 7:30 8 बजे तक अपना प्रोग्राम्स चलेंगे। अपने जो प्रभु जी वृंदावन से आए हैं, श्रीपाद अपने श्याम सुंदर जी ना, गौर सुंदर प्रभु जी, सॉरी, तो वो अपने आकर के अपना भागवत कथा देंगे। वो ऑलरेडी अभी चालू हो चुका है भजन कीर्तन। तो